ও যুবক, কালেমা না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, নামাজ না নিয়ে রোজা না নিয়ে যদি কবরের বিছানায় শুয়ে যাও, ওই কবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে এই প্রশ্নের জবাব যদি দিতে পারে, আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই, আজান হলে মসজিদে দৌড়ায় যাইতো, জিকিরের মজলিসে বসতো, আলেম ওলামার পেছনে দৌড়াইতো, ঘুমাইতে পারে নাই। এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যারা গুনাহগার হইয়া নামাজ ছাড়া, রোজা ছাড়া, কালেমা ছাড়া যদি কবরে যাও, তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে, ও কবরের ফেরেশতাই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইলো, আমার হুকুম মতো চলে নাই। আলেম ওলামারা বয়ান করতো, মানে নাই। এত বড় কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না। আল্লাহর অর্ডার হবে জাহান্নামের সাথেই নাফরমানের রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ও কবরের মাটি রে, আর সুযোগ দেওয়া হবে না। দুই পার্শ্ব থেকেই নাফরমান বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটা মশার কামড় সহ্য করতে পারো না, বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে, আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম, জাহান্নামের গরম, কত ভয়ঙ্কর। এখনো তওবা করো, গুনাহগার হইয়া কবরে যেও না। জীবনে তো গুনাহ কম করো নাই রে।